প্রেসার কুকারে বুট রান্না করব। এর আগে বড় প্রেসার কুকার ছিল, ওই প্রেসার কুকারে অনেক ঝামেলা হচ্ছে। ঝামেলার কারণে ছোট প্রেসার কুকারটা বের করা হয়েছে। আর শাশুড়ি বুঝতে আমাদের অনেক কষ্ট হচ্ছে, কারণ বড় প্রেসার কুকার সব সময় লাগে না। যখন মানুষজন বেশি হয় তখন বড় প্রেসার কুকার লাগে। আর এইদিকে আমি বুট আর আলু একসাথে সিদ্ধ করে নেব, তাহলে দুই কাজ একসাথেই হয়ে যাবে। আলুর চপ বানাবো আর বুট হয়ে গেলে বুটটা তেলে দিব আলাদা করে, বুট ভুনা জন্য প্রস্তুতি হয়ে যাবে। আর এইদিকে আমি এখন মশলাগুলো সব দিয়ে দিব, আদা রসুন বাটা। আর শাশুড়ি যদি মনের মতন হয়, বিশেষ করে ছেলের বউদের কষ্ট বুঝে, তাহলে আমার মনে হয় ওই সব সংসারে কোনো অশান্তি বাঁধবে না। আলহামদুলিল্লাহ আমার শাশুড়ি আমাদের দুই বইয়ের আমরা দুই বইয়েরই কষ্টটা বুঝে। আমার শাশুড়ির জন্য সবাই দোয়া করবেন। আমার শাশুড়ি একটা অনেক ভালো মনের মানুষ, আমাদের সব ইচ্ছা চাওয়া পাওয়া, সব মনের কষ্ট সব কিছুই পূরণ করে। আসলে এরকম শাশুড়ি প্রতিটা ঘরে ঘরেই হওয়া উচিত। অনেকেই বলবেন যে আমি বানিয়ে বানিয়ে বলছি, সত্যি আমার শাশুড়ি অনেক ভালো, একদম বন্ধুর মতো, ফ্রেন্ডের মতো। এরকম শাশুড়ি হয় তো দরকার, তাই না? ছেলের বউদের সব কিছু চাওয়া পাওয়া, ইচ্ছা কষ্ট সব বুঝবে। আর প্রেশার কুকারটা আমার কাছে অনেক কিউট লাগছে। এই যে একদম ছোটোখাটো গোল, এরকম প্রেশার কুকারের আমার রান্না করার অনেক দিনের শখ ছিল। এই ইচ্ছাটা পূরণ হলো আমার শাশুড়ির জন্য। আর শাশুড়ির জন্য বলতে এটা বিয়ের গিফট। আর আম্মু বলছিল যে এটা পরে বার করে, আমি বলছি না আম্মু, এটা এখনই বার করি, খুবই ভালো লাগছে। আর ভিডিও করতে করতে আমার শাশুড়ি বাইরে গেছে, ফোন দিয়েছে, ফোনটা ধরি, তারপরে আবার ভিডিও করব। ফোন দিয়েছিল, আমার শাশুড়ি একটু হসপিটালে গেছে, কারণ আজকে আমার ননদের ছেলের বউয়ের বাচ্চা হবে, আমরা দাদি হয়ে গেলাম। কালকে দেখতে যাব, আজকে দেখতে যাইনি, কারণ আমার শাশুড়ি গেল, বাড়িতে অনেক কাজ আছে। আর এই রোজা রমজানের মধ্যে সবাই গেলে ইফতারি করার অনেক ঝামেলা হয়ে যাবে। আমরা কালকে যাব। আমরা বিশ্বাসই হচ্ছে না, এত অল্প বয়সে দাদি হয়ে গেলাম। ননদের ছেলের বউয়ের বাচ্চা হলো আজকে। আলহামদুলিল্লাহ ছেলেও ভালো আছে, ওটার জন্যই আম্মু ফোন দিয়েছিল। এখন আমি বুটটা চাপিয়ে দিব, তারপরে তো ইফতারের আয়োজন একটা একটা করে সব আমি কোটা বাছা করে নিয়েছি। লাউ ছেড়ে রেখেছি, আজকে হবে ডুমুরের ভাজি। ডুমুরের ভাজিটা অনেক ধরে খাওয়া হয়নি, আজকে খালা শাশুড়ি দিয়ে গেছে, তাও অল্প, সবাই অল্প অল্প একটু করে খেলে হবে। ডুমুরের ভাজি তো অনেক রক্ত হয়, অনেক ভালো, আর আমার অনেক পছন্দ ওই ডুমুরের ভাজি। এখন এটা ধুয়ে বুটটা হলে প্রেসারে চাপিয়ে দিব, কারণ প্রেসারে দিয়ে রান্না করা হয়। এদিকে করলাও কেটে রেখেছি, করলার চচ্চড়ি হবে। আর কাজের আপা আসলে ডালটা বেটে পেঁয়াজি করা হবে, পেঁয়াজগুলো কেটে রাখলাম। ও সরি, আমি তো পেঁয়াজি দিতে ভুলে গেছি প্রেসারে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি পেঁয়াজই দিতে ভুলে গেছি। ওই জন্যই আমার মনে হচ্ছে যে আমি কিছু একটা দিইনি, কিছু একটা দেওয়া হয়নি আমার। এরকম ভুল হতেই পারে সবার। আর আমাদের আবার বুটে পেঁয়াজ বেশি না দিলে ভালো লাগে না, কারণ বুটটা একটু মাখা মাখা হবে, একটু ঝাল ঝাল হবে, ওই বুটটাই বেশি স্বাদ লাগে খেতে। বুটটা আমি লাগিয়ে দিচ্ছি। আমি ওই জন্য মনে হচ্ছে যে আমার কিছু আমি একটা দিই, আমি এদিক যে পেঁয়াজটা দিইনি, এদিকে আমার মনে পড়ছে না। পেঁয়াজটা তোমাদের সাথে শেয়ার করার জন্য দেখা দিলে তারপরে মনে হয়েছে ও আমি তো পেঁয়াজ দিইনি। তো এই তখন আস্তে আস্তে রান্নাবান্না হোক, এখন নামাজ পড়ে একটু আবার সেলাই মেশিনে বসবো, আর এদিকে বুটটাও হতে থাকুক।